আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। কেন্দ্র করে ভারত এবং আমেরিকার ডিপ্লোম্যাটিক খেলাটা কিন্তু চরম জায়গায় পৌঁছে গেল। ঠিক দুদিন আগে একটি খবর আপনাদের সামনে আমি প্রকাশ করেছিলাম, যেখানে বলেছিলাম চট্টগ্রামে হঠাৎ করে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার C-130 কিন্তু ল্যান্ড করে এবং সেখানে কিন্তু আমেরিকার সেনাবাহিনী চট্টগ্রামে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে একত্রে একটি মহড়া করার প্রস্তুতি শুরু করে। অর্থাৎ বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকা যে বৃহত্তম পরিকল্পনা করছে সেদিনই কিন্তু প্রকাশ পেয়ে যায়। এবং এই মহড়া যে হতে পারে তা কিন্তু এর আগে কোনো সরকারি নোটিফিকেশনে আমেরিকা কিংবা বাংলাদেশ কেউই জানায়নি। যে বিমানটি সেদিন বাংলাদেশের চট্টগ্রামে ল্যান্ড করে সেই বিমানটি কিন্তু কাতার থেকে চলে এসেছিল। অর্থাৎ কাতারের এয়ারবেস থেকে আমেরিকা কিন্তু সেনাবাহিনী বাংলাদেশে ডিপ্লয় করতে শুরু করে দিয়েছে, যা কিন্তু নিতান্তই কোনো মহড়ার জন্য নয়। আপনারা হয়তো সকলেই বুঝতে পারছেন আমেরিকার মিলিটারির খেয়ে দেয়ে কাজ নেই যে বাংলাদেশের মিলিটারিকে এসে প্রশিক্ষণ দিতে যাবে। এটা যে পুরোটাই ইন্দো প্যাসিফিকে এক স্ট্র্যাটেজিক বড় লেভেলের খেলা তা কিন্তু বিশ্লেষকরা ইতিমধ্যেই বুঝে গেছেন। বাংলাদেশে যখন আমেরিকার এই মিলিটারি এসে পৌঁছায়, মূলত এমন একটি জায়গাকে কেন্দ্র করে তারা একটি বেস তৈরি করতে চায়, যেই বেস তৈরি করলে তারা একত্রে চীন এবং ভারতের পাশাপাশি মায়ানমারকেও কিন্তু কড়া ম্যান মার্কিং এ রাখতে পারবে। অর্থাৎ একটা জিনিস তো পরিষ্কার, দক্ষিণ এশিয়ায় ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর তারা বাংলাদেশকে বলির পাঠা করে মায়ানমার, চীন এবং ভারতকে কড়া নজরদারির আওতায় আনতে চায়। মায়ানমারের যদি বর্তমান অবস্থাটা দেখেন তাহলে দেখবেন চীনের মদতপুষ্ট জুংটা সরকার এখন মায়ানমারকে চালাচ্ছে এবং তারা ঘোষণা করেছে তারা খুব শীঘ্রই নির্বাচন করবে এবং ধরেই নেওয়া যায় এই নির্বাচনের বিপক্ষে আরাকান আর্মি তারা কিন্তু লড়বে এবং আরাকান আর্মি কিন্তু মায়ানমার দখলের চেষ্টায় প্রায় আস্তে আস্তে এগোতে শুরু করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন যে আরাকান আর্মির মতো ছোট্ট একটি বিদ্রোহী গ্রুপ দিনের পর দিন অস্ত্র কোথা থেকে পাচ্ছে? একটা মুভমেন্ট চালানোর জন্য মিনিমাম ফান্ডিং দরকার হয়, সেই ফান্ডিং তারা কোথা থেকে পাচ্ছে? জুংটা সরকার চীনের মদতপুষ্ট, সকলে জানে, আন্তর্জাতিক স্তর জানে। অর্থাৎ জুংটা সরকারকে ফান্ডিং, মিলিটারি সাপোর্ট, স্ট্র্যাটেজিক সাপোর্ট চীন দিচ্ছে, কিন্তু চীনের শক্তিধর জুংটা সরকারের বিপক্ষে যারা লড়ছে সেই আরাকান আর্মির হাতে অস্ত্র কে দিচ্ছে? পরিষ্কার উত্তর, বাংলাদেশকে কাজে লাগিয়ে আমেরিকা দিনের পর দিন আরাকান আর্মির হাতে কিন্তু অস্ত্র পৌঁছে দিচ্ছে। এই যখন ডেভেলপমেন্ট হলো তখন ভারত কিন্তু চুপচাপ বসে থাকলো না। ভারত কিন্তু এই প্রথমবারের জন্য মায়ানমারে তাদের সেনাবাহিনী পাঠালো এবং যে খবর প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে 120 জন সেনাবাহিনী সদস্য ইতিমধ্যেই মায়ানমারে কিন্তু পৌঁছে গেছে। এবং সব থেকে ইন্টারেস্টিংলি বিষয় হলো এই প্রথমবারের জন্য 16ই সেপ্টেম্বর বাংলাদেশের একদম সীমান্তবর্তী এলাকায় ভারতের সেনাবাহিনী এবং মায়ানমারের সেনাবাহিনী একসঙ্গে এক্সারসাইজ করবে, যা কিন্তু সরাসরি আমেরিকার মিলিটারি পাল্টা ডিপ্লোম্যাটিক বড় স্টেপ। যে তথ্য উঠে এসছে সেখানে বলা হচ্ছে আমেরিকার পাল্টা ভারত সেনাবাহিনী পাঠিয়েছে IL-76 এয়ারক্রাফট ক্যারিয়ারে। অর্থাৎ এই ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার মিলিটারিকে যুদ্ধের জন্য একটি জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। মায়ানমারের সঙ্গে ইতিমধ্যেই ভারত সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো করতে শুরু করে দিয়েছে এবং কিছুদিন আগে যে খবর এসেছিল সেখানে পরিষ্কার বলা হয়েছিল মায়ানমার থেকে ভারত এবার রেয়ার আর্থ মিনারেলস কিন্তু কিনবে। অর্থাৎ যে রেয়ার আর্থ মিনারেলস শুধুমাত্র চীনে পাওয়া যেত, গোটা বিশ্বে চীন সাপ্লাই করত, সেই রেয়ার আর্থ মিনারেলস এবার মায়ানমারের সরকারের থেকে ভারত কিনবে। অর্থাৎ চীনের উপর টোটাল 100% ডিপেন্ডেন্সি ভারত কমাতে চাইছে। আর ঠিক তখনই আমেরিকার সেনাবাহিনী গিয়ে পৌঁছালো চট্টগ্রামে শুধুমাত্র ভারত এবং চীনকে ম্যান মার্কিং করার জন্য, যা পাল্টা ভারতও কিন্তু কালকে দিল, যেখানে ভারতের IL-76 এয়ারক্রাফট ক্যারিয়ার
120 জন সেনাবাহিনীর সদস্যকে নিয়ে মায়ানমারে পাল্টা ভারতের বেস ক্যাম্প তৈরি হলো। অর্থাৎ এই যুদ্ধটা কিন্তু 1:1 জায়গায় চলে গেল, যেখানে গোলা বারুদ বোম গুলি কিছুই ব্যবহার হবে না, অথচ ক্ষমতা দখলের বড় এক লড়াই, যেখানে ভারত এবং আমেরিকা দুজনই কিন্তু ঝাঁপিয়ে পড়লো। মায়ানমার অলরেডি চীনের অধীনে কিন্তু আছে। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় এই মুহূর্তে ডেভেলপমেন্ট গুলো বোঝার চেষ্টা করুন, যে মায়ানমারকে কেন্দ্র করে চীন, মায়ানমারে পৌঁছে গেছে ভারতের সেনা, পাশের একদম দেশে চট্টগ্রাম মানে বাংলাদেশে পৌঁছে গেছে আমেরিকা। অর্থাৎ দক্ষিণ এশিয়া ডমিনেন্সের খেলা কিন্তু ঊর্ধ্ব গগনে, তা কিন্তু ভারতের এই পদক্ষেপে পরিষ্কার হয়ে গেল কালকে। পাশাপাশি বিএসএফ বাংলাদেশ ইস্যুতে অত্যন্ত কড়া মনোভাব নিতে শুরু করে দিয়েছে। এতদিন ধরে বিএসএফ এর স্ট্র্যাটেজিটা যদি দেখেন তাহলে দেখবেন বিএসএফ ধরে ধরে বাংলাদেশের অনুপ্রবেশকারীদেরকে আইডেন্টিফাই করে খতম করছিল। বিএসএফ বুঝে গেছে বাংলাদেশের বিজেপি এদেরকে আটকায় না, বাংলাদেশের সরকার এদের থেকে পয়সা নেয় এবং ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং ভারতে ঢোকার জন্য এরা ভারতের দালালকে ব্যবহার করে। আর বিএসএফ এই প্রথমবারের জন্য ভারতীয় দালালকে টার্গেট করলো, যা নিয়ে রীতিমতো সীমান্তে হইচই পড়ে গেল, যা কিন্তু সাম্প্রতিক সময় এর আগে হয়নি। কালকে ভারতের এক যুবককে বিএসএফ ঘরে ঢুকে এনকাউন্টারে শেষ করে। সে যুবকের নাম নুরুল ইসলাম। তিনি বাংলাদেশের লাগোয়া একদম যে ত্রিপুরা সীমান্ত কৈলাস শহর, সেখানে কিন্তু অবস্থান করছিলেন, সেখানে তার বাস। এবং সেই নুরুল ইসলামকে দিনের পর দিন বিএসএফ কে টার্গেট করেছে, কারণ এই নুরুল ইসলাম সরাসরি বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ক্রস বর্ডার স্মাগলিং এ জড়িত ছিলেন। অর্থাৎ এই প্রথমবারের জন্য অরিজিনাল লুট কস, যে বাংলাদেশ থেকে যারা এই দেশে আসছে তাদেরকে কারা সাহায্য করছে, তাদেরকে আইডেন্টিফাই করো এবং তাদেরকে উপযুক্ত জবাব দাও, যেন বাংলাদেশিরা এই দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য কোনো অস্ত্রই খুঁজে না পায়। সেই রকম পদক্ষেপ কিন্তু কালকে বিএসএফ এর পক্ষ থেকে নেওয়া হলো। যদিও নুরুল ইসলামের ফ্যামিলি সরাসরি বিএসএফ এর বিপক্ষে অভিযোগ করেছে যে কোনো রকম প্রভোকেটিভ ওয়ে ছাড়া, মানে উস্কানিমূলক কোনো আচরণ ছাড়াই নুরুল ইসলামের বাড়িতে ঢুকে যায় বিএসএফ এর কমান্ডাররা এবং ইনস্ট্যান্ট গুলি করে তাকে শেষ করে। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশের সীমান্তকে কাজে লাগিয়ে যেভাবে ভারতেরও কিছু দালাল ভারতের সুরক্ষা, শান্তি সকল কিছুর সঙ্গে খেলার চেষ্টা করছিলেন, বিএসএফ কিন্তু তাদের বিপক্ষেও এবার অ্যাকশনে ঝাঁপালো। এবং অ্যাকশনে ঝাঁপানোর কারণও কিন্তু আছে, যা আপনারা জানেন। ঠিক দুদিন আগে পার্টিকুলার এই জায়গায় একজন বিএসএফ কর্মীকে ছুরি ঢুকিয়ে হত্যা করা হয় বাংলাদেশের অনুপ্রবেশকারী দ্বারা। অর্থাৎ সব মিলিয়ে খেলাটা কিন্তু সত্যি জমে গেছে, কারণ বিএসএফ এই রকম অ্যাগ্রেসিভ মোডে অন্তত শেষ 8-9 মাস যায়নি, যেই রকম অ্যাগ্রেসিভ মোডে কালকে পৌঁছালো। উল্টে ভারতের সেনা আবার পৌঁছে গেল মায়ানমারে। 120 জনের একটি টিম, আমেরিকা সেনাবাহিনীর মহড়া, উল্টে ম্যান মার্কিং করবে ভারত। অর্থাৎ লড়াইটা হবে বুক চিতিয়ে। আমেরিকার সঙ্গে ট্রেড ওয়ার, ট্যারিফ ওয়ার, যেভাবে ভারত লড়ছে, ভারতের মিলিটারিও ঠিক সেই রকম ভাবে মেন্টালি প্রেসার ক্রিয়েট করার জন্য মায়ানমারে ঘাঁটি তৈরি করলো, যেই ঘাঁটি থেকে তারা চট্টগ্রামকে কড়া সার্ভেলেন্সের আওতায় নিয়ে আসলো। কিভাবে দেখছেন পুরো স্টেপ?